الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال سبحانه ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. আজকে জুম্মার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ। মুসলমানদের সামনে দুটি ঈদ হয়ে থাকে, বাৎসরিক আর একটি ঈদ হচ্ছে সাপ্তাহিক। ঈদুল ফিতর, ঈদুল আযহা আর জুম্মার দিন সাপ্তাহিক ঈদ। এই তিন ঈদ ছাড়া আর কোন ঈদ মুসলমানদের কাছে নেই। দুই ঈদ বাৎসরিক, এগুলিকে আমরা ঈদ বলি, সবাই ঈদ বলে চিনে। আর সাপ্তাহিক ঈদ হচ্ছে জুম্মার দিন। তাই বাৎসরিক কোন বিশেষ ডে বা দিন মুসলমানদের কাছে নেই, ইসলাম ধর্মে নেই। মানুষেরা যা তৈরি করেছে, বানিয়েছে, তা বিধর্মীদের থেকে এসেছে, যার ফলে আজ অনেক দিন আছে মানুষেরা দিবস পালন করে। এর মধ্য থেকে দুই ঈদের সাথে আরেকটি ঈদ তথাকথিত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করে চলে না, নবীর তরিকা মোতাবেক চলতে চায় না, মিথ্যা দাবিদার, নবীর প্রেমের প্রেমিক বলে, তারা আরেকটি সুন্নতের বা ঈদের আবিষ্কার করেছে, তা হচ্ছে ঈদ মিলাদুন নবী। সবাই বলি নাউযুবিল্লাহ। ঈদ মিলাদুন নবী বলে কোন ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাথী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল সবকিছু যিনি কুরবান করেছেন, আল্লাহর পথে দিয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব তিনি পেলেন, কিন্তু তিনি ঈদে মিলাদুন নবী পালন করেননি। নবীর জন্য জান মাল সবকিছু কুরবান করেছেন। সবকিছু ত্যাগ করেছেন। এত মায়া আর এত মহব্বত, তার শিরচ্ছেদ হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তিনি তার মন থেকে দূর করতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে সব সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন রিসালাতের পেগাম আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হলেন, সাথে সাথে তিনি
যাকে ইসলামের পথে আহ্বান করেছেন, বলা যায় তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হবেন। যদিও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ, কে ইসলাম কবুল করেছেন সর্বাগ্রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে সাথে সাথে ইসলাম কবুল করেছেন নির্দ্বিধায়। একই দিনে ইসলাম কবুল করেছিলেন 4 জন। আবু বকর সিদ্দিক, খাদিজা বিনত খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন একই দিনে ইসলাম কবুল করেছেন। এই আলেমদের মধ্যে মতবিরোধ, ঐতিহাসিকদের মধ্যে কে আগে ইসলাম কবুল করেছেন। কেউ কেউ বলেছেন আবু বকর সর্বাগ্রে ইসলাম কবুল করেছেন, কেউ কেউ বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বাগ্রে ইসলাম কবুল করেছেন, কেউ কেউ বলেছেন আলী বিন আবি তালিব সর্বাগ্রে ইসলাম কবুল করেছেন, কেউ কেউ বলেছেন যায়েদ বিন হারিসা সর্বাগ্রে ইসলাম কবুল করেছেন। কিন্তু আমার কাছে যেটা বেশ স্পষ্ট, আমি মনে করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে ইসলাম কবুল করবেন। কারণ মানুষ তার বন্ধুর কাছে সর্বাগ্রে গোপন তথ্য পেশ করে। আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যা বলেছেন, তিনি এই 4 এর মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করার জন্য এরকম বলেছেন যে পুরুষদের মধ্যে সর্বাগ্রে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন আবু বকর। নারীদের মধ্যে সর্বাগ্রে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বালকদের মধ্যে সর্বাগ্রে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন আলী বিন আবি তালিব। কৃতদাসদের মধ্যে সর্বাগ্রে ইসলাম যিনি কবুল করেছেন তিনি হচ্ছেন যায়েদ বিন হারিসা। বৈপরীত্য দূর করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবসময় নবীর সাথে আছেন, ইসলামের সাথী, চলাফেরার সাথী, বৈঠকের সাথী, খাবার দাবারের সাথী, সাহায্য সহযোগিতার সাথী, মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য সাথী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন, ওই সময় তার একমাত্র সাথী ছিলেন, তিনি হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কত মায়ের সাথী! তিনি এমন ব্যক্তিত্ব, সবকিছু পেশ করেছেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আবু বকরের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. হে ইমানদারেরা, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, তার সহযোগিতা না করো, তাহলে শোনো আল্লাহ এর পূর্বে তার সাহায্য সহযোগিতা করেছেন। বিশেষ একটি কালকে, একটি সময়কে উল্লেখ করে আল্লাহ বলছেন, যখন কাফেররা তাকে
মক্কা থেকে বের করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে পুরে এসে আশ্রয় নিলেন। ওই সময় তিনি দুইজনের একজন ছিলেন, আর এই দুইজনের একজন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে কোথায় আবু বকর আর কোথায় আমরা তুলনা হয়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সাথী, আসলেন মদিনায় সব সময় তার সাথী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, মারা গেলেন সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। তখনও সর্বাগ্রে যিনি ভাষণ দিয়ে বলেছেন যে শোনো, যে কেউ পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তাকে জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত, তাদের জেনে রাখা উচিত আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সব সময় ছিলেন, বর্তমানেও আছেন, সব সময় থাকবেন, তিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ইবাদত করি? আল্লাহ। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি, এটা কি হবে? শিরক হবে। সন্দেহ আছে? তাহলে আমরা ইবাদত করি একমাত্র আল্লাহ, অন্য কোন বান্দার নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমরা করি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি। আমরা তথাকথিত নাসারা বা খ্রিস্টানদের মতো না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে, কেউ কেউ আল্লাহ বলে। আর এই উম্মতের কিছু সংখ্যক মুশরিক মুসলমান যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে। তাই শুধু দরুদ পড়লেই হবে না, দরুদ পড়ো, তালে তাল মিলিয়ে দরুদ পড়লেন, সুবহানাল্লাহ এর জিকির তালে তাল মিলিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তালে তাল মিলিয়ে পড়লেন, আল্লাহু আকবারের জিকির তালে তাল মিলিয়ে পড়লেন। আপনি কি দেখেছেন এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? সুর মিলিয়ে জিকির করলে মন বসে, ঘুম আসে না, আর সুর যদি ছেড়ে দেয় তাহলে ঘুম চলে আসে। সুরের তালে জিকির, আল্লাহর উদ্দেশ্যে জিকির না। বেদাতি জিকির, মিলাদুল মাহফিল বা তাদের কথা মোতাবেক ঈদে মিলাদকে সামনে রেখে ওরা বেদাত তো করছেই, বরং সরাসরি শিরকে আসগর নয়, শিরকে আকবরে লিপ্ত আছে। তাদের কেউ কেউ ঈদে মিলাদকে সামনে রেখে মাহফিল করে, মাহফিলে একটি চেয়ার খালি রাখে, বলে আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি আজকের এই মাহফিলে কে আসবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা এরকম আকীদা শুনেছেন কিনা? তাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নবীজি, বলা হাজির নাজির, সব জায়গায় উপস্থিত, সবকিছু তিনি দেখেন। এই আকীদা বিশ্বাসকে সামনে রেখে তাদের হচ্ছে বার্ষিক ঈদ মিলাদ মাহফিল। আমার উদ্দেশ্য ছিল না এটা আজকে এই বিষয়ে আলোচনা করা, কিন্তু সতর্ক করিয়ে দেওয়া ভালো। আর তমুক চ্যানেল দেখে আপনি দ্বীনে তাওহীদ ছাড়বেন না। পৃথিবীতে যত চ্যানেল আছে বা যত স্টেশন আছে, ওদের হয়তো কাফিরদের আর নয় বেদাতীদের, ওদের সংখ্যাই বেশি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের চ্যানেল কম।
হকপন্থীদের তৎপরতা কম, ওদের তৎপরতা বেশি। আর এটা কেন হবে না? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত ছিল, নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, তবে এক দল। ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী আর এক দল জান্নাতি। তাহলে এবারে স্পষ্ট হচ্ছে জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? এখানেই তো শেষ। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতের পথ কণ্টকাকীর্ণ, কষ্টদায়ক। আপনাকে কাটা পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, আর জাহান্নামে যেতে হলে কোনো অসুবিধা নেই, আল্লাহ ইনশাআল্লাহ খুব খুশি। বেদাতের পথ সুসজ্জিত, আল্লাহর নাফরমানির পথ সুসজ্জিত, কুকাজের পথ সুসজ্জিত, জাহান্নামের পথ সুসজ্জিত। কিন্তু ওই জাহান্নাম আসল জিনিস হচ্ছে কঠিন। ওখানে যাওয়ার পর সে বুঝবে আগে যেসব কাজ করেছি ওগুলো যদি না করতাম তাহলে আজকে আর জাহান্নামে আসতাম না। আর যারা জান্নাতে যাবে, জান্নাতে যেতে চায়, ওরা পৃথিবীতে তাদেরকে কষ্ট উপভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, কষ্টের শিকার হয়ে চলতে হবে, সুন্নত তরিকায় চলতে হবে, বেদাত পরিত্যাগ করতে হবে, শিরক পরিত্যাগ করতে হবে, সুদ ঘুষ খাওয়া পরিত্যাগ করতে হবে, আল্লাহর নাফরমানি পরিত্যাগ করতে হবে। তারপরে আপনি জান্নাতের পথে এগিয়ে যাবেন আর জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত প্রিয় সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন নবী মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতহীন কণ্ঠে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আয়াতটি পাঠ করলেন আলে ইমরানের, বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما محمد إلا رسول محمد رسول صلوات الله وسلامه قد خلت من قبله الرسل তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। কত রাসূল ছিলেন? কত নবী এসেছেন? 1,24,000 আম্বিয়া کرام আলাইহিস সালাম এসেছেন। 300 অধিক রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল মাত্র। তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফা ইম্মাত আও কুতিল, এবারে যদি তিনি মারা যান কিংবা শহীদ হয়ে যান তাহলে কি তোমরা ধর্মান্তরিত হয়ে যাবে, দ্বীন পরিত্যাগ করবে? সমস্ত সাহাবা এখানে হাফিজ হুফাজ মওজুদ, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন তারা এই আয়াতটি ভুলে গেছেন, স্মরণ হচ্ছে না বিপদের কারণ। এত বড় বিপদ, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর নবীর সাথে তাদের যে মহব্বত ছিল, আমরা যেভাবে মহব্বত রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এরকম নাকি? তাদের মহব্বতের সাথে আমাদের মহব্বতের কোনো তুলনাই হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়াত পাঠ করলেন আর তাদেরকে সতর্ক করে দিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমাদের কাছ থেকে এই আয়াতটি চলে গিয়েছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পাঠ করলেন আমরা মনে করলাম যেমন এই আয়াত এই মুহূর্তে নাযিল হচ্ছে। এবারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন।
এবারে পা খাড়া রাখতে পারেননি, পড়ে গেছেন ওমর। কিন্তু আবু বকর মজবুত, আবু বকরের ফজিলত আছে, ওমরের মর্যাদা আছে। আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে সাহাবে কেরামদের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আবু বকর এবারে নিয়ম মতো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকে খলিফা নিযুক্ত করলেন। আর কেন খলিফা নিযুক্ত করবেন না? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবাল্লাহ ইল্লা আবু বকর ওয়া ইয়াবাল মুমিনুন ইল্লা আবু বকর। আল্লাহ পাক আবু বকর ছাড়া আর কাউকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। মুমিনিন তো আবু বকর ছাড়া আর কাউকে গ্রহণ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পূর্বে তিনি অসুস্থ ছিলেন। সালাত পড়াবার জন্য বলেছেন আবু বকরকে, আবু বকর তুমি সালাত পড়াও। মা আয়েশাকে বললেন, তুমি আবু বকর তোমার আব্বুকে বলো সালাত পড়াতে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওমরকে বলুন তিনি যেন নামাজ পড়ান, কারণ আবু বকর ওনার ভিতরে আল্লাহর খৌফ বেশি। আপনার স্থানে যখন তিনি দাঁড়াবেন তখন তিনি নামাজ পড়াতে পারবেন না। সুবহানাল্লাহ, এত ভয়। তাই আপনি কাকে বলেন? ওমর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হবে না, আবু বকরই পড়াবেন। পরবর্তীতে তিনিই পড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইঙ্গিত করেছেন আমার পরে যিনি খলিফা হবেন তিনি হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদ নিজের বার্থডে পালন করেননি জীবিত থাকাকালে? কখনো কোনো হাদিসে এসেছে? কোরআনে আছে, সুন্নাহে আছে, ঐতিহাসিক কোন গ্রন্থে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে যে আমল করেননি, অথচ দিন পূর্বেই পরিপূর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনে গেছেন, হজ আদায় করছেন, আরাফার মাঠে তিনি অবস্থান করছেন, এই মুহূর্তে আয়াতটি নাযিল হয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওই আরাফার মাঠে দিন পরিপূর্ণ হয়েছে। তাই আপনি যখন আরাফায় যাবেন, মজা দেখেন, তখন আপনাকে স্মরণ করা উচিত এমন জায়গায় আসছেন যে জায়গায় রব্বুল আলামিন তার দিন মুকাম্মল পরিপূর্ণ করেছে বলে ঘোষণা দিয়েছে। অনেক হাজি হজ করতে যায় আনুষ্ঠানিকতা পালন করার জন্য, কেউ হুজুর মঞ্জর দৃশ্য দেখতে যায়। মানুষ বেশি ব্যস্ত। তোমাকে বোঝা উচিত কোথায় আসছে। দিন রব্বুল আলামিন 10ম হিজরিতে দিন মুকাম্মল পরিপূর্ণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। তাই দিন হচ্ছে পরিপূর্ণ। দিনে অসম্পূর্ণতা বলতে কিছুই নাই। দিন কামিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিবস, জন্মদিবস পালন করলেন না, আর মৃত্যু দিবস তো তিনি পালন করবেন না, যেহেতু এখনো মারা যাননি। বর্তমানে আমাদের সবই হচ্ছে, জন্মদিবস হচ্ছে, মৃত্যু দিবস হচ্ছে। আর এর সাথে সাথে জন্ম নিয়ন্ত্রণও চলছে। দিবসও পালন করছে, জন্ম দিবসও পালন করছে, আবার জন্ম নিয়ন্ত্রণও হচ্ছে। আর জন্ম নিয়ন্ত্রণ করার প্রধান উদ্দেশ্য এটাই যে রিজিক আমরা দিতে পারবো না, তাই জন্ম নিয়ন্ত্রণ করি। আচ্ছা, রিজিকের মালিক আমরা না আল্লাহ? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা।
বলছে জনবিস্ফোরণ ঘটেছে, এদেরকে খাওয়াবে কে? বর্তমানে প্রায় 70 কোটি মানুষ হয়ে গেছে, বাংলাদেশের লোকজন খাবে কিরকম? কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে যত জীব বিচরণ করে সব সৃষ্টি প্রত্যেকটি জীবের রিজেকের মালিক রব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমার উপর তাদের রিজেকের দায়িত্ব। তাহলে তো আমাদের বিশ্বাসই হলো না আল্লাহর কথা। কোরআন পড়ে আর উপরে রেখে রেখে দিবে। আর বাংলাদেশে তো কোরআন পড়েনি, বেশিরভাগ লোক পড়েনি। ঘরে যদি একটা কোরআন তাকে বসা হয়ে গেছে আর চুমু খায়, বলে আল্লাহর কালামের হক আদায় হয়ে গেছে। দেখা যায় এখানে যেসব বাংলাদেশি আসেন জিজ্ঞেস করবেন 100 জনের মধ্যে কয়জন কোরআন পড়তে জানে? মাদ্রাসার সংখ্যা বর্তমানে অনেক আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, কিন্তু জনসংখ্যা ওদের তুলনায় বেশি। অন্যদিকে মাদ্রাসার তুলনায় স্কুল কলেজের সংখ্যা কত? ওখানে তো আর কোরআন শিক্ষা দেওয়া হয় না। যদি একটি পরিসংখ্যান ছিল অনেক পূর্বে, এক শহরে মাদ্রাসা ছাত্রের সংখ্যা ছিল 3000, পক্ষান্তরে স্কুল কলেজ ছাত্রের সংখ্যা হচ্ছে 50,000-এর অধিক। অনেক পূর্বেকার গণনা। আর এই শহরকে মুসলমানদের সংখ্যাই শহরই বলা হয়, আর অনেকে আধ্যাত্মিক শহর বলে থাকে। এবারে যদি এই শহর যদি এরকম হয়, তাহলে বাকি শহরগুলির অবস্থা কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা বেদাতি দলের সাথে না, শিরকি দলের সাথেও না, আমরা এদের থেকে মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যারা শিরক করে তাদের সাথে সম্পর্ক ত্যাগের ঘোষণা দিয়েছেন, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চাই যে দলই হোক, যে গোষ্ঠী হোক, যাদের সম্পর্ক আছে শিরকের সাথে, যারা শিরক করে, যারা বিদআত করে, যারা আল্লাহর নাফরমানিকে জিয়ে রাখার চেষ্টা করে, ওইসব দলের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। আমরা ওইরকম বলি, ইন্নী বারীউম আও ইন্নানা বুরাআউ মিম্মা তুশরিকুনা আইয়ুহাল আহজাবাল মুশরিকা আল মুবতাদিআ। হে মুশরিক দলগুলি, হে বেদাতি দলগুলি, তোমরা যেসব কাজকর্ম করছো এইসব কাজকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এসব কাজকর্ম থেকে সম্পর্ক মুক্ত। আপনারা সম্পর্ক মুক্ত তো ইনশাআল্লাহ? না বেদাত করবেন, শিরক করবেন, খবরে গেলেই শুরু হয়ে যাবে মানুষ। আল্লাহকে ভয় করে বেদাত পরিত্যাগ করুন, আল্লাহকে ভয় করে শিরক পরিত্যাগ করুন। আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহকে ভয় করে। আমাদেরকে একদিন কবরে যেতে হবে। আমি যখন কবরে যাব তখন কোনো পার্টি আমার সাথে যাবে না। আপনি বলবেন না আমার পার্টি বড়, দেখিয়ে দিও কি না, তোমরা কি করবে, তোমার কোন পার্টি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি একা আছো, হকের উপর আছো, তুমি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। একজন হকের উপর, কি তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। 10,000 না হকের উপর, নাম মুসলমান, নাম নবীর সুন্নতের প্রেমিক, নাম নবীর প্রেমের প্রেমিক, আশিক নবী, উশাকুন নবী, কিন্তু বাস্তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলছো না। এই অবস্থায় তুমি সুন্নাতুল জামাআতের অন্তর্ভুক্ত না। তাই আপনি যদি কম হন, আপনার সংখ্যা কম হয়, আপনি হকের উপর আছেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, তাহলে আপনার ঈমান রব্বুল আলামিন আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন পালন করলেন না,
আবু বকর আসলেন, তিনিও দিবস পালন করলেন না। ওমর আসলেন, দিবস পালন করেছেন? বার্থডে, ডেথ ডে, আর কি বলবো, ম্যারেজ ডে, বিবাহ দিবস, বিয়ে দিবস। বাচ্চা একটা জন্ম নিয়েছে, আর আগে ভাগে লিখে রাখে আজ বিশেষ সেলিব্রেশন। ডে কত ডে? তাহলে জন্ম নিয়ন্ত্রণ দেওয়া একটা করতে হবে। আমি বলে থাকি, যদি তুমি জন্ম নিয়ন্ত্রণ করো তাহলে ওইটা বার্থ কন্ট্রোল করো, তাহলে ডেথ কন্ট্রোলও করো। কিন্তু আজ পর্যন্ত কেউ কি আহ্বান করেছে যে আমরা ডেথ কন্ট্রোলও করবো? কেউ করেছে এটা? তাহলে বার্থ কন্ট্রোল কেন? জন্ম নিয়ন্ত্রণ করলে তাহলে মৃত্যু নিয়ন্ত্রণও করতে হবে। পৃথিবীতে কোনো ব্যক্তি আছে যে বলতে পারে আমরা মরতে দিব না? তাহলে কেন ওইটা? মানুষ মরা যদি বন্ধ করতে পারো তাহলে ওইটা করো। কারণ একদিকে মানুষ যাবে আর আরেকদিকে বলবে জন্ম নিয়ন্ত্রণ, তাহলে এটা কিরকম হয়? তাহলে তো মানুষ সবাই শেষ হয়ে যাবে। তাই জন্ম নিয়ন্ত্রণ নাই, মৃত্যু দিবসও নাই, জন্ম দিবসও নাই, সব হচ্ছে বেদাতি কাজ। ওগুলো এসেছে হিন্দুদের থেকে, ইহুদি নাসারাদের থেকে। মুসলমানদের মধ্যে এই ধরনের দিবস নাই। মুসলমানদের মাত্র দুটি দিবস আছে, আর এই দুটি দিবস হচ্ছে বার্ষিক দুটি দিবস, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। আর আরেকটি দিবস হচ্ছে জুমার দিবস। এই জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। যেসব দিনে সূর্য উদিত হয় এই সব দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি করে সালাত পাঠ করবে, কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জুমার দিনের ফজিলত এটা কাজ করবেন, নিজের পক্ষ থেকে কোনো আমল নেই। তাই একটি আয়াতে পড়েছিলাম, আমাদের বেদাতি অনুষ্ঠান যেগুলি হয় ওগুলোতে প্রথমে এই আয়াতটি পাঠ করা হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলে না? তারপরে বাস শুরু হয়ে গেল দুরূদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। অনেকে আলাইহি বলে না, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারপরে শুরু হয়েছে বলা হলো না। চেনেন তো বলা হলো না? আমরা কি জানি না? আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বালাগালুল্লাহ মিজি অনেকে আছে হক বুঝে, কিন্তু বাংলাদেশ থেকে আবার ওইটাই শুরু করে দেয়। তার মন বসছে না। হয়তো শুনেছি সৌদির এলেন, আর বাংলাদেশে আসলে বাংলাদেশের এলেন। আমি বলছি, আপনি সৌদিতে যদি মারা যান তাহলে আপনাকে কবরে কয়টি প্রশ্ন করা হবে? বাংলাদেশে মারা গেলে কবরে কয়টি প্রশ্ন করা হবে? ওখানে জিজ্ঞেস করা হবে তোমার রব কে? সৌদিতে মারা গেলেও জিজ্ঞেস করা হবে তোমার রব কে? একই প্রশ্ন না? আচ্ছা, সৌদিতে মারা গেছেন, জিজ্ঞেস করা হবে তোমার নবী কে? বাংলাদেশে মারা গেছেন, জিজ্ঞেস করা হবে তোমার নবী কে? না, জিজ্ঞেস করা হবে তোমার ইমাম কে? জিজ্ঞেস করা হবে? কে বলতে পারবে? তোমার ইমামকে বলা হবে না, বলা হবে তোমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি কেমন করে বলছেন? মযহব একটা পালন করা অবশ্যই জরুরি। যারা মযহবের উপর চলে না ওরা ফাসিক। আপনারা শুনেননি? আর আমাদের কথা হলো এরকম আকীদা না। মযহব মানে অসুবিধা নেই, যেহেতু তোমার পর্যন্ত হক পৌঁছাচ্ছে না, কিন্তু তুমি বলতে ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন। নবীর সাহাবী আবু বকর, ইমাম শাফি আবু বকর, আচ্ছা ইমাম আহমদ আবু বকর, ইমাম মালিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আবু বকরের মযহব আমরা মানছি না, পরবর্তীতে যারা আছেন ওদের মযহব মানছি। আসলে একই মযহব হচ্ছে, আর তা হচ্ছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসলাক, এই পথ ভিন্ন যত পথ আছে সব হবে না হক। তাই আলিম উলামাদেরকে মানতে হয়। ইমাম আবু হানিফা একজন আলিম ছিলেন, ইমাম শাফিঈ একজন আলিম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একজন আলিম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন আলিম ছিলেন। আমরা ওই হিসেবে তাদেরকে মানি, কিন্তু তার মানে কি এটা তিনি যা বলবেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে হলো তার কথা আমরা মানব, তা হতে পারে না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কখনো বলেননি আমি সব হাদিস জানি। উমর ইবনে খাত্তাব যার রায় মোতাবেক কোরআনে কারীমের কয়েকটি আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ, ওই আবু বকর ওই উমর বলেন আমাদের থেকে এই হাদিসটি দূরে ছিল, যেহেতু আমরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলাম। আমি জানি না আবু হুরায়রা জানে, সুবহানাল্লাহ, আমি জানি না কোন অমুক সাহাবী জানে, আমি জানি না। তাহলে আমাদের মাযহাব একটাই, আসল মাযহাব এটা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনি কেমন করে বলেন বাংলাদেশে সৌদিতে থাকলে তুমি ওই মাযহাব মানবে আর ওখানে গেলে ওই মাযহাব মানবে? অনেকে ধোঁকা দেয় আপনাদেরকে, বলবে ঠিক আছে তুমি সৌদিতে আছো ওটা, আর এখানে আসবে ওটা নেই, বাংলাদেশে গেলে ওটা নেই। আমরা বলি না, আমরা সৌদিতে যে পথ মানি ওই পথ বাংলাদেশেও মানবো, আর যখন মারা যাব ওই পথে থাকবো, কাল কিয়ামতের দিন যখন উঠবো ওই পথেই থাকবো। আর যার পথে থাকবো কাল কিয়ামতের দিন তাকে আমরা সরাসরি দেখবো, তার হাতে হাউজে কাউসারের পানি পান করব, তার সুপারিশ লাভ করব, আর এর মাধ্যমে আমরা জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাবো। এই পথে চলে আমরা আল্লাহর দিদার, আল্লাহর দর্শন লাভ করব কাল কিয়ামতের দিন এবং জান্নাতে ইনশাআল্লাহ। আকীদা ঠিক আছে তো? যদি আকীদা ঠিক থাকে তাহলে আমার কথা ইনশাআল্লাহ আপনারা পাবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও পাবেন, ইবাদত করলে সুন্নাত তরিকায় দেখবেন এক স্বাদ পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ঈমানের স্বাদ পাবে। এর মধ্যে থেকে প্রথম হচ্ছে যে তার কাছে আল্লাহ এবং তার রাসূল সর্বাধিক প্রিয় হবেন, সবকিছু থেকে বেশি প্রিয় হবেন আল্লাহ আর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেননি বাংলাদেশের কোনো আলেম, বলেননি কোনো ইমাম, বলেননি কোনো সাহাবী, বলেননি কোনো ব্যক্তি, বলেননি আপনার বাপ, বলেননি আপনার মা, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক প্রিয় হবেন। আর কে প্রিয় হবেন? আল্লাহ, আল্লাহ। যদি এরকম হয় তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। সুন্নাত পড়ছেন, সুন্নাত তরিকায় সালাত আদায় করছেন, সুন্নাত তরিকায় চলাফেরা করছেন, নবীর তরিকায় তার বিধান পালন করছেন, হজ আদায় করছেন নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সিয়াম পালন করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যাকাত আদায় করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ব্যবসা বাণিজ্য করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মা বাবার সাথে সদ্ব্যবহার করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বড়দের সাথে সদ্ব্যবহার করছেন, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করছেন। যদি এরকম হয় তাহলে বোঝা গেল আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি প্রিয় হিসেবে গ্রহণ করেছেন। এই অবস্থায় আপনি ঈমানের স্বাদ পেয়েছেন। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের স্বাদ উপভোগ করার মতো তৌফিক দান করো, ঈমানের স্বাদ উপভোগ করার মতো ঈমান আমাদেরকে দান করো। আর আরেকটা হচ্ছে হাদিসে বলে দেই ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালো পাবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। দুনিয়ার উদ্দেশ্যে আমরা অনেকেই ভালো পাই, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে ভালো পাওয়া, আর আল্লাহর উদ্দেশ্যে আমরা যাকে ভালো পাই সর্বাগ্রে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তারপর আইম্মায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। কেউ যেন মনে না করে আমরা এদেরকে খারাপ পাই, না, এরা আমাদের কাছে সর্বাধিক প্রিয় ইনশাআল্লাহ। মুমিনিন এরা সর্বাধিক প্রিয় বলতে ওই হিসাবে সবার চেয়ে বেশি প্রিয় হচ্ছেন আল্লাহ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হিসাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন, এরকম উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামকে আমরা ভালো পাই।
কেউ যেন বিন্দু মাত্র এইরকম ভিতরে সন্দেহ পোষণ না করে যে আমরা ইমাম আবু হানিফাকে ভালো পাই না, বরং আমরা বলতে পারি ইমাম আবু হানিফার জন্য আমরা জান দিতে পারি ইনশাআল্লাহ, ইমাম শাফির জন্য আমরা জান দিতে পারি, ইমাম আহমদ বিন হাম্বলের জন্য আমরা জান দিতে পারি, ইমাম মালিকের জন্য আমরা জান দিতে পারি। যদি কোনো মানুষ কোন বেদাতি তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে আমরা ওইসব বেদাতিকে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইমানের পরিচয়। আপনি তাকে ভালোবাসেন। ইমাম আবু হানিফাকে আমরা কেন ভালোবাসি? আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। ইমাম আবু হানিফা আমাদের চাচাতো ভাই না, হ্যাঁ, আহমদও না, মালিকও না, শাফিও না। তাই যারা বলে ওরা ইমামদেরকে মানে না, এটা কখনো হতে পারে না। আমরা ইমামদেরকে মানি, কিন্তু কথা হচ্ছে ইমামরা ভুল করতে পারেন। যদি সহিহ হাদিস তাদের কাছে পৌঁছায় নি বিধান তারা হয়তো বলেছেন এরকম চলো, পরে আমরা জানতে পারলাম সহিহ হাদিস এই অবস্থায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপর চলব। তাই ভাইরা আমার, নবীর প্রেমিক দাবি করলেই হবে না যদি আমরা নবীর সুন্নতের উপর না চলি। তাই দরুদ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাগণ তার নবীর উপর সালাত পাঠ করেন, সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা তার উপর সালাত ও সালাম পাঠ করো, সব সময় পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যদি কোনো ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ পাক এর বদলে তার উপর 10 বার সালাত নাযিল করবেন। সুবহানাল্লাহ। বা তার উপর 10 বার সালাত পাঠ করবেন। এই সালাতের অর্থ কি? আল্লাহ পাক আরশে মুআল্লায় আপনার কথা 10 বার আলোচনা করবেন। আপনি একবার বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ, বা দরুদ শরীফ একবার, আল্লাহ আপনার কথা কয়বার আলোচনা করবেন? আপনার কত ইজ্জত। অন্য রিওয়ায়াতে এসেছে নাসাই সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার সালাত পাঠ করে তাহলে তার 10টি গুনাহ মাফ হয়, 10টি পদমর্যাদা বৃদ্ধি পায়, আর 10টি নেকি তার ধনভাণ্ডারে জমা হয়। একবার দরুদ শরীফ পাঠ করে। আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমার উপর সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ। অনেক লোক আছে বাংলাদেশ থেকে হজে আসে, বা আমরা এখানে কল করলে আপনি বললেন আমি কালকে উমরায় যাচ্ছি, তো আপনাকে বলে দেওয়া হবে নবীর রওজায় যখন যাবে তখন আমার সালামটা পৌঁছিয়ে দেব, বলে কিনা? আসলে এটা সুন্নত না। সুন্নত হচ্ছে আপনি সালাত পড়বেন আর ফেরেশতাগণ আপনার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আপনার কত ইজ্জত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম, আল্লাহর কিছু সংখ্যক পর্যটক ফেরেশতা রয়েছেন পৃথিবীতে, ওইসব ফেরেশতা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন বলবেন আমার সালাম পৌঁছিয়ে দেন? আপনি কি নবীর কথার উপর বিশ্বাস করেন না? নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা মওজুদ, ওরা তোমাদের সালাম আমার কাছে পৌঁছিয়ে দেন। আপনি বলছেন না, আরেকজন লাগবে। তাহলে বুঝা গেল আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর আপনার বিশ্বাস নেই। তাহলে অন্ধবিশ্বাস করবেন, সুন্নত তরিকায় চলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সহিহ আল-জামি' সগীরে শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান সাব্যস্ত করেছেন হাদিস, যদি কোনো ব্যক্তি সকালে বিকালে আমার উপর 10 বার দরুদ পাঠ করে তাহলে কাল কিয়ামতের দিন আমি তার জন্য অবশ্যই আল্লাহর দরবারে সুপারিশ করব। দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাউদা মান যুকিরতু ইনদাহু, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় যার সামনে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপর দরুদ সালাত পাঠ করলো না। তাই আমরা এই মজলিসে দেখুন তো, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে
তখনই আমি এবং আপনারা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিনা? কিন্তু বাংলাদেশে তথাকথিত নবীর প্রেমের প্রেমিক যারা, ওরা যেসব মজলিস করে এরকম সালাত পড়ে না, একদম লাস্টে বসে একসাথে শুরু হয়ে গেল ইন্নাল্লাহ বলে শুরু করে দিল, হ্যাঁ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিল, একসাথে বসে তারা আল্লাহ শুরু করলো, এবার কেউ কেউ দাঁড়িয়ে আর কেউ কেউ বসে। অথচ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল অল্প, ফায়দা বেশি, আর আমল জিয়াদা নবীর তরিকা বিরোধী, এতে ফায়দা নাই, মূল্যহীন, বরং এর পরিবর্তে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। একটি হাদিস আপনাদেরকে বলি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন ব্যক্তি আসলেন। جاء أو أتى ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم। তিন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কিরকম করেন। فلما أخبروا كأنهم تقالوها। যখন তাদেরকে সংবাদ দেয়া হলো, বলে দেয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এরকম ইবাদত করেন, তখন তারা পরস্পরে তিনজন আলোচনা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ইবাদত করছেন, এটা তার জন্য ঠিকই আছে, কারণ তার আগের পিছনের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই তিনি যদি ইবাদত না করেন কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা হচ্ছি নাচুর বান্দা, আমরা হচ্ছি পাপী, আমরা হচ্ছি গুনাহগার বান্দা, আমাদেরকে এরকম ইবাদত করলে হবে না, আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। তাহলে অনেকে বলে ইবাদত পূজার এত ইবাদত পূজার বলার মতো না, এটা ঠিক না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়। তাই একজন বললেন আমি সারা রাত সালাত করব, ঘুমাবো না, উসাল্লিল লাইলা আবাদান ওয়ালা আরকুদ, আমি সারা রাত ইবাদত, কখনো ঘুমাবো না। আরেকজন বললেন আসুম ওয়ালা উফতির, সিয়াম পালন করতে থাকবো, কখনো সিয়াম ভঙ্গ করব না। আরেকজন বললেন আমি বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী একটা ঝামেলা, হ্যাঁ, এমনি বিবাহ মুক্ত থাকবো আর আল্লাহর ইবাদত করবো জিয়াদা। তিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনছেন, তিনি এসেছেন তাদের কাছে, বললেন শুনো তোমরা এরকম এরকম বলেছো। একজন বলেছো সারা রাত সালাত, ঘুমাবে না। আরেকজন বলেছো সব সময় শুধু সিয়াম আর সিয়াম, মানে রোজাই রোজা, কখনো রোজা ছাড়বে না। আর আরেকজন বলেছো বিয়ে শাদী করবে না। বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আনা ওয়া উসাল্লি ওয়া আরকুদ ওয়া আরকুদ ওয়া আসুম ওয়া উফতির ওয়া আতাজাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার পথ হচ্ছে আমি রাতে ঘুমাই, সালাত পড়ি, ঘুমাই। আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন না? রমজান মাস তো রাখবেনই, এটা ফরজ, বাকি সিয়াম। প্রতি মাসে যদি কেউ 3টা সিয়াম পালন করে তাহলে সারা মাস সিয়াম পালনের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছাড়তেন না, কোন সময় আগে রাখতেন, কোন সময় মাঝে, কোন সময় শেষের দিকে, কিন্তু সব সময় সিয়াম না। বলে দিলেন আমি সিয়াম পালন করি, রোজা রাখি আর রোজা ছাড়ি, এটাই করি। তোমাদের একজন বলছে কখনো সিয়াম ছাড়বে না, আর আরেকজন বলছে বিয়ে শাদী করবে না। শুনো আমি তো বিয়ে শাদী করি, আমার বাচ্চা কাচ্চা মৌজুদ, হ্যাঁ, আমার স্ত্রী মৌজুদ, অতএব শুনো ফামান রাগিবা আন সুন্নতি আইশ ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, আমার সুন্নতের উপর চললো না,
সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। তাহলে শুধু ইবাদত বেশি হয়ে গেলেই হয় না। আপনি বলবেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 40 বছর যাবত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলি, আমাদের মতো কি ইমাম আবু হানিফা আলিম ছিলেন না বড় আলিম ছিলেন? এই হাদিসটি কি তার কাছে পৌঁছায়নি? এটা অবশ্যই পৌঁছাবার কথা। মুসলিম শরীফের হাদিস, গড়বড় নেই। তাহলে বুঝা গেল যদি এই হাদিস না জানেন আর নিজ পক্ষ থেকে একটা আমল করেন তাহলে তাও হচ্ছে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমলের সপক্ষে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, তাহলে তা আল্লাহর দরবারে কবুল হবে না, তা আল্লাহ প্রত্যাখ্যান করেন, ফিরিয়ে দেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ পক্ষ থেকে আমল করবেন, আমার বিশ্বাস এরকম করবেন না। এই জন্য এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ইমাম আবু হানিফার উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পার হওয়ার পরই তিনি রাসূল হয়েছেন, নবী হয়েছেন, তারপরে ব্যস্ততা পেয়েছেন। কিন্তু কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সালাত পড়েন, বলছেন আমি সালাত পড়ি আর ঘুমাই। বলেছেন আমি সিয়াম পালন করি, সিয়াম পরিত্যাগ করি, সিয়াম ছাড়ি, আমি বিয়ে শাদী করি। তাই যে আমার সুন্নতের উপর চলবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাই আমরা বলবো ইমাম আবু হানিফার উপর এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, আমরা আমল করব অল্প, কিন্তু নবীর সুন্নতের উপর করব ইনশাআল্লাহ। কি বলেন? আর যদি বেশিও করেন তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর করবেন, একটু এদিক সেদিক হবেন না। বলবেন না অমুক সাহেব এরকম করেছেন, অমুক সাহেব এরকম করেছেন। অনেক লোক আছে তাহাজ্জুদের সালাত করে রাত্রে, লম্বা তাহাজ্জুদ, পরে শুরু হয়ে যায় 13 তাসবিহ জিকির। কত তাসবিহ? 13 তাসবিহ। আর কেউ 12 তাসবিহ, কেউ 6 তাসবিহ, কেউ 3 তাসবিহ। আর বিশেষ করে 13 তাসবিহ বা 12 তাসবিহ জিকির হচ্ছে ওইটা রাতে তাহাজ্জুদের পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন, দীর্ঘক্ষণ যাবত পড়তেন। মা আয়েশা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন 11 রাকাত, লম্বা করে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফেটে যেত। আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন, এত লম্বা ইবাদত এরকম করছেন, হ্যাঁ, অথচ আল্লাহ পাক আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে মাফ করেছে তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। কিন্তু এরপর ঘুমিয়েছেন, তারপরে তাহাজ্জুদের সালাত পড়েছেন। তাহাজ্জুদের সালাত শেষ হওয়ার পর বলেছেন সুবহানাল মালিকিল কুদ্দুস 3 বার। কয়বার বলেছেন? সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস 3 বার পড়েছেন। এরপরে আর 13 তাসবিহ পড়লেন না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়লেন না এতবার। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার পক্ষ থেকে 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর 100 বার লা ইলাহা ছাড়া শুধু ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। হয় কিনা? আবার সামনে শুধু আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তারপরে এটা নয়, আরো এগিয়ে বলে শুধু হু হু হু। হ্যাঁ, তারপরে আরেকটা, ওইটা নয়, পাসান পাস, শ্বাস প্রশ্বাসের সাথে ইবাদত। আপনি কি বলেন এটা ইবাদত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম ইবাদত করেছেন, এরকম জিকির করেছেন? তাহলে বেশি ইবাদত করবেন না, ইবাদত অল্প, জিকির অল্প, নবীর তরিকায় আপনি ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করতে পারবেন ইনশাআল্লাহ। আর বেদাতি তরিকায় 10,000 জিকির। কোন এক বইয়ে লিখেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্ম প্রচারক যে প্রতিষ্ঠান, তাদের একটা বিশেষ পাঠ্যসূচি রয়েছে। সেই পাঠ্যসূচিতে উল্লেখ করেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা নাকি এক শ্বাসে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন।
সবাই বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। একসাথে কতবার? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি নবীর তরিকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম জিকির করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে এরকম ফজিলত, সুবহানাল্লাহ বললে এরকম ফজিলত, আল্লাহু আকবার বললে এরকম ফজিলত, আলহামদুলিল্লাহ বললে এরকম ফজিলত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এরকম বলেছেন? তুমি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছেন, হাদিসে মওজুদ আছে, আছে কিনা? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা কি রকম করলেন, হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন কি রকম শুরু থেকে শেষ পর্যন্ত, হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় কি রকম জিকির করলেন, হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করেছেন কি রকম পাঠ করেছেন, হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন কি রকম করেছেন, হাদিসে মওজুদ আছে। অর্থাৎ তার যাবতীয় আমল সবকিছু হাদিসে মওজুদ আছে, সহিহ সূত্রে সবকিছু আছে কিনা? আছে। এবারে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের জিকির একসাথে স্বর মিলিয়ে যদি জিকির করতেন, তাহলে এটা কি হাদিসে থাকতো না? অবশ্যই। অতএব যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই আমল আপনি করবেন না, আপনি বলবেন না আমি এই আমল করলে আমার ফায়দা বেশি, মন শান্তি পায়। মন তো অনেক সময় শান্তি পায় গান বাদ্যযন্ত্র বাজাবে, কিন্তু আসল মন শান্তি পাবে আল্লাহ জিকিরের মাধ্যমে, ওই তরিকায় যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনো আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। কিন্তু এই জিকির হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমিন। তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো, বিদআত পরিত্যাগ করার বর্জন করার তৌফিক দান করো, শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদেরকে maaf করো, আমাদের মা বাবাকে maaf করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো, মুসলমানদেরকে হক পথে আসার তৌফিক দাও। আয় আল্লাহ মুসলমানদেরকে শিরক বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও, তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দাও, মুসলমানদেরকে এক করো। আয় আল্লাহ মুসলিম সরকারগুলোকে হক পথে আসার তৌফিক দান করো, তোমার বিধান জারি করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামি'il মুসলিমিন আল আহইয়া'i মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.